This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो কোন পথে প্রত্যাঘাত সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার পরে একেবারে নিরাপত্তা বিষয়ে ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামা হামলার পরে আজ প্রথমবার সিসিপি এর বৈঠকও হলো। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসেছিল সিসিএস। 20 মিনিট ধরে চলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিসিএস এর বৈঠক। কোন পথে ঘটবে প্রত্যাঘাত সেনাকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো এবং সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামা হামলার পরে আজ প্রথমবার সিসিপি এর বৈঠকও। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসেছিল সিসিএস। 20 মিনিট ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিসিএস এর এই বৈঠক চলে। সেনাকে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর আজ সিসিপি এর বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019-এর পরে এই প্রথমবার বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেটের কমিটি। প্রসঙ্গত যে পুলওয়ামা হামলার পরে বৈঠকে বসেছিল সিসিপিএ, ঠিক তারপরেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত আর সীমান্তে সেনার প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একের পর এক প্রত্যাঘাতের খবর শুরু হয়ে গেছে। হাইটেক যন্ত্র নিয়ে পহেলগাঁওয়ে বেলশারানে পৌঁছালো এনআইএ। ঘটনাস্থলে করা হচ্ছে 3D ম্যাপিং। আরো একবার জানিয়ে দেই, হাইটেক যন্ত্র নিয়ে পহেলগাঁওয়ের বেলশারানে পৌঁছালো এনআইএ। ঘটনাস্থলে করা হচ্ছে 3D ম্যাপিং। ঠিক কিভাবে কোন পথে উপত্যকায় ঢুকেছিল জঙ্গিরা, হত্যালীলা চালানোর পরে কোন পথে পালিয়েছিল স্পষ্ট হবে এই 3D ম্যাপিং এর মাধ্যমে। এখনো পর্যন্ত শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। হাইটেক যন্ত্র নিয়ে পহেলগাঁওয়ের বেলশারান, সেখানে পৌঁছে গেল এনআইএ। ঘটনাস্থলে করা হচ্ছে 3D ম্যাপিং এবং এই 3D ম্যাপিং এর মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার হবে যে ঠিক কিভাবে কোন পথে উপত্যকায় জঙ্গিরা ঢুকেছিল, কোন পথে তারা পালিয়েছিল। যুদ্ধের ভয়ে কাঁপছে পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় পাক অধিকৃত কাশ্মীরে অস্ত্র মজুত করছে পাক সেনা। পাক সেনার সব প্রস্তুতির পর্দাফাঁস। মোতায়েন করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল, চীনের তৈরি MBRL বা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। চাম সেক্টরে মোতায়েন করেছে KRL-122, MBRL এবং আল খালিদ ট্যাঙ্ক। বাগ, রাওয়ালকোট এবং পিলিপিরে পাক সেনার 6ষ্ঠ আর্মড ডিভিশন এবং 7ম ইনফ্যান্ট্রি ডিভিশনের গতিবিধি লক্ষ্য করা গেছে। পাক সেনার এই দুটি ডিভিশনকে দেখা যায় পাকিস্তানের পাঞ্জাব এবং গুজরানওয়ালায়। একই সঙ্গে দুটি মহড়া শুরু করেছে পাক বায়ুসেনা। মহড়ার গালভরা নাম ফিজাই বদর এবং ললকারি মোমিন। মহড়ায় অংশ নিয়েছে J-10C, J-F-17 এবং F-16 যুদ্ধ বিমান। প্রধানমন্ত্রী সেনাকে প্রত্যাঘাতের জন্য ফ্রি হ্যান্ড দেওয়ার পরেই আতঙ্কে প্রহর গুনছে পাকিস্তান। 24 থেকে 36 ঘন্টার মধ্যেই হামলা চালাতে পারে ভারতীয় সেনা, দাবি খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তালারের। 2 থেকে 3 দিনের মধ্যেই ভারত হামলা চালাবে। দুদিন আগেই আত্মপ্রকাশ করেছিলেন, আশঙ্কা প্রকাশ করেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফও। ভারতকে নিরস্ত্র করতে আন্তর্জাতিক মহলের শরণাপন্ন হয়েছে পাকিস্তান। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH